গৃহত্যাগ করে যিনি সাধু বা সন্ন্যাসী হয়েছেন তার আর কোনো কাজ নাই, শুধু একটাই কাজ, সাধন ভজন করা। কিন্তু যারা গৃহী, আমাদের সংসারের ভার আছে, সংসার চালানোর জন্য আমরা ফসল ফলাই, আর সেই ফসল আপনাদের আশ্রমে যায়, আপনারা সেটাই খেয়ে কিন্তু দিনাতিপাত করেন এবং আমাদের দয়া দাক্ষিণ্যের উপরে আপনাদের আশ্রমটা চলে। আমাদের যদি সাধন ভজনে ব্যাঘাত ঘটে, সেজন্য ঈশ্বর কিন্তু আমাদেরকে ক্ষমা করবেন। কিন্তু আপনি খেয়াল রাখবেন, যারা সাধু, যারা আশ্রমে থাকেন, যারা গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়েছেন, তাদের একটাই কাজ, শুধু সাধন ভজন করা। আর যদি আপনি সন্ন্যাসী হয়ে বাবা সেজে যদি সাধন ভজনে গাফিলতি করেন, আপনার কিন্তু ঈশ্বর ক্ষমা করবে না। কারণ আপনি শুধু সাধন ভজন করার জন্যে গৃহত্যাগ করেছেন। সেই জন্যই গৃহী সাধকরা কিন্তু সবচেয়ে বড় সাধক। কেন? তাকে সব সংসারের দায়িত্ব, ফসল ফলানো, কাজ করা, চাকরি করা করে, সংসারের প্রতিপালন করে, তারপরে সে ঈশ্বরকে ডাকার জন্য যে সময়টুকু পায়, সে সময়টুকুই সে ঈশ্বরকে ডাকে। তার ক্ষেত্রে কিন্তু সেটা ক্ষমার যোগ্য। কিন্তু আপনি সাধু হয়ে যদি, আপনার সন্ন্যাসী হয়ে আপনি যদি সাধন ভজনে অবহেলা করেন, আপনার কিন্তু ক্ষমা নাই। কারণ আপনি যেটা পরিধান করেন, যে পোশাকটা, সেইটা কোনো গৃহীর তৈরি। গৃহে যিনি বসবাস করে সংসার চালায়, তিনি কোনো তাঁতি তৈরি করেছে। আপনি যে হব্বিষ্যি করেন, আপনি যে খান, আপনি যে খাবারটা খান, সেই খাবারটা কিন্তু আমাদের মতো গৃহী লোক সেই খাবারটা তৈরি করে। অতএব আমাদের সাধন ভজনে যদি অবহেলা হয়, ঈশ্বর আল্লাহ কিন্তু ক্ষমা করবে। কিন্তু যিনি গৃহত্যাগী সাধু সন্ন্যাসী, শুধুমাত্র সাধন ভজন করার জন্য গৃহত্যাগ করেছেন, তার কিন্তু ক্ষমা নাই। কারণ আপনি সাধু। অতএব সাধু সাবধান।